রায়হান মাহমুদ ভাই পেয়েছেন ৯৭ এবং সভাপতি হিসাবে রায়হান মাহমুদ বিজয়ী হয়েছেন। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। আই ব্লক সমাজ কল্যাণ পরিষদ নির্বাচন ২০২৫-২৭ ২৯ আগস্ট ২০২৫ ইংরেজি রোজ শুক্রবার হালিশহর হাউজিং অ্যাসেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫ সভাপতি পদপ্রার্থীর মধ্যে বিপুল ভোটে সভাপতি পদে বিজয়ী হন সমাজসেবক, আই ব্লক সমাজের মানুষের দুঃখ সুখের বন্ধু ও স্থানীয়দের আস্থাভাজন রায়হান মাহমুদ। ভোটারদের উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা দেখে রায়হান মাহমুদ আশাবাদী ছিলেন তার বিজয়ের ব্যাপারে। দিন শেষে তাই বাস্তবায়িত হলো। নির্বাচনে মোট ৬০% ভোট পড়েছে। এই নির্বাচনে সহ সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ মিজানুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন আতাউর রহমান লিটন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হল আমিনুর রহমান নাহিদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন নূর ইসলাম লিমন। প্রচার সম্পাদক নজরুল আওয়াল জাকির, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন, সহ অর্থ সম্পাদক রাশিদুজ্জামান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত জাহান স্বর্ণা। এছাড়া সদস্য পদে নির্বাচিত হন ২৫ জন। স্থানীয় ভোটাররা জানান শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তুষ্ট। নতুন নেতৃত্ব সমাজ কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। তারা আরও বলেন, যারা সমাজ পরিচালনার দায়িত্বে পেয়েছেন তারা সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, সন্ত্রাস নির্মূলে কাজ করবেন। এটা আমাদের একটা রাফ শিট, সেখান থেকে আমরা দেখছি আমরা সদস্য পদে আমাদের ৫ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন, ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। সেখান থেকে আমরা ৫ জনকে চুজ করে নিয়েছি, ৫ জনকে আমরা চুজ করে নিয়েছি। তো সেখানে একটু সবাই শান্ত হই। সেখানে অংশগ্রহণ করেছিলেন মোহাম্মদ আমানত ভাই পেয়েছেন ১৭৬ ভোট। আব্দুল্লাহ আল মাহমুদ রাশেদ উনি পেয়েছেন ১৭৭ ভোট। বিভাস বড়ুয়া উনি পেয়েছেন ১৩৮ ভোট। মাশরুল আউয়াল জাবেদ উনি পেয়েছেন ১৫৫ ভোট। মোহাম্মদ মতিউর রহমান লিমন উনি পেয়েছেন ১৫৪ ভোট। মোহাম্মদ মুরাদুজ্জামান সাকি উনি পেয়েছেন ১৫৯ ভোট। যেহেতু আমাদেরকে ৫ জন নিতে হচ্ছে, তো সর্বনিম্ন ভোট পেয়েছেন বিভাস বড়ুয়া ১৩৮। উনি ছাড়া বাকি ৫ জনকে আমরা বিজয়ী ঘোষণা করলাম। পজিশন হচ্ছে যুগ্ম সম্পাদক। সেখানে আমাদের একটি পজিশন আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ জন, আমিনুর রহমান নাহিদ এবং এস এম মশিউর রহমান পলাশ। তো ওনাদের মধ্যে ভোট পেয়েছেন মশিউর রহমান পলাশ পেয়েছেন ১১১ ভোট, আর আমিনুর রহমান নাহিদ পেয়েছেন ১৩২ ভোট। হ্যাঁ, তো সুতরাং আমরা যুগ্ম সম্পাদক পজিশনে আমিনুর রহমান নাহিদকে বিজয়ী ঘোষণা করছি। সাধারণ সম্পাদক সেখানে আমাদের মহল্লা থেকে ৩ জন ভাই অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ সকলেই খুব হাড্ডাহাড্ডি লড়াই করেছে। হারজিত আছে, একজনকে নিতে হবে চুজ করে, সেই জন্য। তো সেখানে আপনার মোহাম্মদ আক্তারুল্লাহ চৌধুরী উনি পেয়েছেন ৬৩ ভোট। মোহাম্মদ আতাউর রহমান লিটন উনি পেয়েছেন ১১৩ ভোট, আর মোহাম্মদ জাহিদুল হক চৌধুরী জাকির উনি পেয়েছেন ৭০ ভোট। এখানে বাতিল ভোটের সংখ্যা ছিল ৪টি। আমরা মোহাম্মদ আতাউর রহমান লিটনকে সাধারণ সম্পাদক পদে ১১৩ ভোট পাওয়ায় বিজয়ী ঘোষণা করলাম। এবারে সহ সভাপতির পজিশনে আমাদের ২টি পজিশন আছে, ৪ জন অংশগ্রহণ করেছেন। মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরী ১০৯ ভোট পেয়েছেন। মোহাম্মদ সৈয়দ নূর উনি ৬৯। মোহাম্মদ মিজানুর রহমান ১২১ ভোট।
মোহাম্মদ রাশেদ 142 ভোট। যেহেতু দুজনকে নিতে হচ্ছে, আমরা মোহাম্মদ রাশেদ এবং মিজানুর রহমান ভাইকে বিজয়ী ঘোষণা করছি। এটা নিয়ে আমরা অপেক্ষা করছি পজিশনের দিক দিয়ে। সেখানে সভাপতি পজিশন 5 জনের ভিতরে আমি একটু উল্টাভাবে বলি বাতিল ছিল আমাদের 4টি ভোট। এখানে আপনার মোহাম্মদ আব্দুল্লাহ সোহেল ভাই উনি 14টি ভোট পেয়েছেন। মোহাম্মদ গোলাম মাওলা বেলাল উনি 46টি ভোট পেয়েছেন, 46। আমরা সবাই একটু তালি মারি ভাই, যাই হোক কষ্ট করছে। মোহাম্মদ মনির হোসেন ভাই পেয়েছেন 35টি। মোহাম্মদ শওকত আলী দুলাল ভাই পেয়েছেন 54টি। আর বাকিটা বললাম না। রায়হান মাহমুদ ভাই পেয়েছেন 97টি। সদস্য পুরুষ 5 জন হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ রাশেদ, মোহাম্মদ আমানত, মোহাম্মদ মুরাদুজ্জামান সাকি, মাশরুল আউয়াল জাবেদ, মোহাম্মদ মতিউর রহমান লিমন। নারী ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত জাহান স্বর্ণা উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক মোহাম্মদ মনসুর আউয়াল জাকের উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায়। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সহ অর্থ সম্পাদক রাশেদুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থ সম্পাদক সৈয়দ শহীদ আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম লিমন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমি জয় ব্যাপারের সম্পূর্ণ আশাবাদী। সবচেয়ে বড় কথা, 17 বছর পরে আমরা আমাদের আন্দোলনে কারি দেখাতে পেরেছি। স্বৈরাচারী সরকার, বিগত স্বৈরাচারী সরকারের কারণে আমরা কেউ দিনে ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে দিয়ে ফেলেছে। এখন আমার মূল উদ্দেশ্য ছিল একটাই, আমরা যাতে ভোট দিতে পারি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতন্ত্র ফিরে আসুক, এটাই আমরা চাই। এবং সেই উচ্চ উদ্দীপনা থেকে আমাদের এই কর্মসূচি এবং মহল্লা উন্নয়ন কমিটি আসলে বিষয়টা মহল্লার মাধ্যমে হলেও কিন্তু জিনিসটা ছোট করে দেখার কোনো বিষয় না। এখানে জাতীয় নির্বাচনের মতোই একটু উৎফুল্ল পরিবেশ বিরাজ করছে। কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি আশাবাদী। ভালো ইনশাল্লাহ এবার অনেক প্রার্থী হয়েছে। আমরা বিবেক বিচার করার একটা সুযোগ আছে, কাকে বলতে হবে, সমাজের সেবা করতে পারবে, এরকম একটা চিন্তা ভাবনা সবাই করতে পারার একটা সুযোগ আছে। 1 নম্বর লেন থেকে 14 নম্বর লেন, এই কয়টা বাড়িওয়ালা আই ব্লক ছোট্ট একটা মহল্লা বা পাড়া যেটাই জানি, 14টা লেন। এখানে সবার ভিতরে সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ আছে, সহমর্মিতা সহ অবস্থানের একটা জায়গা আছে। তারপরও কিছু কথা থাকে যে সামাজিকতার প্রেক্ষাপটে আমাদের কিছু ভলান্টিয়ার সেবা করার মতো মানুষের পাশে দাঁড়ানোর মুখ আমাদের লাগে। হুট করে আমরা হয়তো বা প্রশাসনের কাছে যেতে পারি না, কিংবা অনেক বড় কোনো কারো কাছে বিচার দিতে পারি না, বা আমাদের সমস্যাগুলো বলতে পারি না। তো আমাদের মহল্লা যারা দায়িত্বশীল থাকে তাদেরকে আমরা কথাগুলো জানাতে পারি। সেই প্রেক্ষাপট থেকে সেই মানুষের এখানে একটা আমাদের পাড়ার একটা ভোটাভুটির ব্যবস্থা, কমিটির একটা ভোটাভুটির জায়গা। ধন্যবাদ বীর চট্টলা টিভিকে। হালিশহর আই ব্লক সমাজ কল্যাণ পরিষদের নির্বাচন 8টা থেকে শুরু হয়েছে। আমরা 8টার আগে থেকে উপস্থিত আছি। পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণভাবে আছে। ভোটের যে গ্রহণ মোটামুটি আসতেছে যাচ্ছে, আমরা চেষ্টা করতেছি ভালোভাবে শেষ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।